Asian TV's weekly show Minister Fridge presents Celebrity Cook. আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের হোস্ট সোনিয়া হোসেন এবং কি আমাদের সঙ্গে যিনি আছেন অ্যাজ ইউজুয়াল আপনাদের পছন্দের থাইম রেস্টুরেন্ট থেকে আমাদের ওয়ান অ্যান্ড অনলি জহির ভাই। ওয়েলকাম। Hi, how are you, ma'am? I'm good. How are you? I'm fine. So জহির ভাই আজকে আমরা কি রান্না করছি? আজকে স্পিনাচ স্টাফ চিকেন রান্না করতেছি। ওকে। সো এটার সঙ্গে কিছু থাকছে মানে কার্ব জাতীয় কিছু থাকছে না, এটা জাস্ট স্টাফ চিকেন? এটা জাস্ট স্টাফ চিকেন উইথ স্পিনাচ। দ্যাটস ইট। এটা স্পিনাচ দিয়ে স্টাফ করা হবে। তারপরে আমাদের এখানে চিজ সস আছে। আচ্ছা। সস দিয়ে সাথে রাইস থাকে, রাইস অথবা ব্রেড, এনিওয়ে যে কোনো জিনিস দিয়ে এটাকে প্রেজেন্টেশন করা হবে। ওকে। আচ্ছা, আমি খুবই এক্সাইটেড। তাহলে কি আমরা শুরু করব? হ্যাঁ। ওকে। তাহলে আমি চিকেনটা নিয়ে নিই এখানে। এটা হচ্ছে আমাদের এখন আপনি ম্যারিনেট করবেন? হ্যাঁ, এখন আপনি ম্যারিনেশন করব। এটা হচ্ছে একদম ফ্রেশ চিকেন, সো এখনই ম্যারিনেশন করব। আমরা প্রথমত এক পিস চিকেন নিয়ে নিচ্ছি, এটা ফ্রেশ ব্রেস্ট চিকেন। আমরা ম্যারিনেশনের আগে ইনগ্রেডিয়েন্টসগুলো জেনে নিই নাকি? ইয়েস। হ্যাঁ, এটা হচ্ছে প্রথমে আমি এটাকে ইউজ করব থাইম। এটা হচ্ছে এক ধরনের স্পাইস, একটা হার্বস। এটা হচ্ছে থাইম। অ্যান্ড সেকেন্ড হচ্ছে হোয়াইট পেপার, অ্যান্ড থার্ড হচ্ছে সল্ট অ্যান্ড পেপার অ্যান্ড সুগার, আর হচ্ছে আমাদের গার্লিক চপ, আর হচ্ছে অলিভ অয়েল। ওকে, আমরা ইনগ্রেডিয়েন্টস তো দেখে ফেললাম। এখন আমাদের সঙ্গে একজন স্পেশাল গেস্ট আছে, সো তাকে আমরা ডেকে ফেলি। ফ্রেন্ডস, আপনাদের জন্য এই মুহূর্তে আসছে আমাদের স্পেশাল গেস্ট মডেল অ্যাক্ট্রেস ঐন্দ্রিলা আহমেদ। ওয়েলকাম। হ্যালো। হ্যালো, কেমন আছো? চলে আসো। এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুবই ভালো আছি, তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমাকেও। থ্যাংক ইউ। এখন তুমি বলো, আগে ইন্ট্রোডিউস করে দিই আমাদের থাইম রেস্টুরেন্ট থেকে জহির ভাই। আচ্ছা। আজকে উনি রান্না করছেন, সো রান্না নিয়ে জানতে চাই, তোমার কি রান্না করা হয় অঞ্জলা? হ্যাঁ, আই লাভ টু কুক। ওকে। আমি মানে বিভিন্ন দেশের আইটেম ট্রাই করি। মা খুব ভালো রান্না করেন, সো ছোট থেকে ভালো খেয়ে খেয়ে অভ্যস্ত, এই জন্য রান্নার প্রতি অ্যাট্রাকশনটা বেশি। সো রান্না তোমার করা হয়। সো আজকে ভাইয়া করছে হচ্ছে চিকেন আইটেমটা। আজকে চিকেনটা হচ্ছে স্পিনাচ স্টাফ চিকেন। ওয়াও। এটা হচ্ছে একটা ডেনিশ কুজিন। তো এটার সাথে আপনার চিজ সস থাকবে, আর সাথে স্টিম রাইস থাকবে। তো ওই স্টিম রাইসটা শুধু আমরা প্রেজেন্টেশন করার জন্য। আর এই জিনিসটা হচ্ছে যদি আমরা রেস্টুরেন্টে সার্ভ করি তাহলে স্টিম রাইস দেই না, তো সাথে ব্রেড যায়। স্টিম রাইস দিয়েও খেতে পারে, ব্রেড আমাদের ছাড়াই মজা। দুজনের জন্য স্টিম রাইস অথবা রুটি দুইটাই বাদ দিয়ে দিয়ে শুধু এটা খাওয়া উচিত। হ্যাঁ, বেটার, এটাই হবে। দ্যাটস গুড। তো শুরু করি। হ্যাঁ। তো এটাকে প্রথম আমরা ম্যারিনেশন করব চিকেনটাকে। আগে একটু এটাকে কেটে নিব মিডল থেকে এভাবে। হ্যাঁ, একটু মিডল থেকে কেটে নিব এটা, যাতে আমি স্পিনাচগুলো স্টাফড করতে পারি, এটার ভিতরে পুশ করতে পারি। তো ফার্স্ট আই পুট অলিভ অয়েল, লিটল বিট অফ অলিভ অয়েল। আমরা থাকতেছে সল্ট, জাস্ট সিজনিং করার জন্য সল্ট, অ্যান্ড 1 গার্লিক, just put little bit of garlic. এটাকে ফাইন চপ করে নেবেন। পেস্টও দেওয়া যায় তো এর বদলে? হ্যাঁ, পেস্টও দেওয়া যায়, পেস্টও দেওয়া যায়, প্রবলেম নেই। তারপর আমরা একটু থাইম দিচ্ছি। এটার মূলত উৎস হলো থাইম। এটা একটা ফ্লেভার আছে, নাইস ফ্লেভার। তো একটু সুইট পাপরিকা দিয়ে দিচ্ছি, লিটল বিট অফ সুইট পাপরিকা, অ্যান্ড একটু লেমন জুস দিব, লেমন, ফ্রেশ লেমন। এটার ইয়েটা খুব ভালো আসে, হ্যাঁ, ফ্লেভারটা খুব ভালো। এটার ফ্লেভারটা খুব ভালো আসে, এবং এটাকে আমরা জুসও ইউজ করতে পারি, এবং আর একটু হালকা করে আমরা এটাকে ডাস্টিং করে নিতে পারি। এটা হলো লেমন ডাস্টিং। এটা যদি দেয় তাহলে আমাদের ফ্লেভারটা ভালো আসে, খুব সুন্দর হবে।
আচ্ছা জহির ভাই ম্যারিনেট করতে করতে আমি একটু অঞ্জলার কাছে জানতে চাই হোয়াটস গোয়িং অন, নতুন কি কাজ করছো? আমি তো এই যে ড্রামা করছি, একটা প্রোডাকশন করলাম। আচ্ছা, আমার বাবার প্রোডাকশন হাউসটাকে স্টার্ট করলাম। মানে তোমার ফার্স্ট অ্যাজ আ প্রোডিউসার? হ্যাঁ, প্রোডিউসার হিসেবে। আর আমি তো বায়োগ্রাফি লিখেছি বাবাকে নিয়ে, তারপর ডকুমেন্টারি বানিয়েছে, জানোই সবাই। তো এখন একটা কাজ করছি, একটা ডাইরেকশনের কাজ করছি। তাই নাকি? হ্যাঁ, সেটা হলো অ্যাডের আর কি আচ্ছা। কাজ। এর মধ্যেই খুব তাড়াতাড়ি শুরু করছো? হ্যাঁ, ইনশাআল্লাহ। তো আর মানে আমি যেহেতু এই মিডিয়াতেই জন্ম, পড়াশোনা করেছি ফিল্ম অ্যান্ড মিডিয়া, সো ডাইরেকশনটা বা প্রোডাকশন এগুলো তো মিডিয়া স্টুডেন্টদের একটা প্যাশন, ড্রিম থাকবে। সো ওটা আর কি কাজ পাশাপাশি তুমি তো জবও করছো, সো জবও করছি। ভেরি বিজি আই থিংক। ইয়েস। তারপরে মানে এটা একটা ফর মেন্টাল পিস, মিডিয়ার কাজটা, আর্ট লাইনের জবগুলো। সো ইন্দ্রিলা, তোমার তো একদম হ্যান্ডস ফুল অফ ওয়ার্ক। আমি অনেক এক্সাইটেড, আর অনেক কিছু জানতে চাই, বাট জানবো ছোট একটা ব্রেকের পর। সো গাইস, কোথাও যাবেন না, স্টে উইথ আস, উইল বি রাইট ব্যাক। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মিনিস্টার ফ্রিজ প্রেজেন্টস সেলিব্রিটি কুক। আমি আপনাদের সঙ্গে আছি সোনিয়া হোসেন, এবং আমার সঙ্গে ছিল আমাদের স্পেশাল গেস্ট ঐন্দ্রিলা, প্লাস আমাদের ভেরি ওন, ভেরি ফেভারিট জহির ভাই। সো কামিং ব্যাক টু দ্য চিকেন, আমরা চিকেনের নেক্সট স্টেপ কি ওটা জানতে চাই। চিকেনের নেক্সট স্টেপটা হচ্ছে আমি আগে স্পিনাচটাকে একটু ব্লাঞ্চ করে নেব। আচ্ছা। তো এটাকে আমি অয়েল দিয়ে করবো। তো আমি এটাকে একটু অলিভ অয়েল দিয়ে নিচ্ছি 1 স্পুন, 1 and 1.5 স্পুন অলিভ অয়েল। জাস্ট এটাকে একটু ছোট করে কেটে নিচ্ছি। স্পিনাচ আমার খুব পছন্দ। আমারও খুবই ফেভারিট। ব্রকলি, কেটে নিচ্ছি আমি। হ্যাঁ, স্পিনাচ, ব্রকলি আমার খুব ফেভারিট। এটা একটু খাওয়ার জন্য little bit of excited। আমি salt বাসায় গিয়ে ট্রাই করব। and little bit of thyme, just only for thyme. টাইমটা আমরা ওখানে ইউজ করলাম, এখানে ইউজ করলাম। এখানে ইউজ করতেছি দুই জায়গায় ইউজ করবো। আচ্ছা, এটাকে হালকা করে আপনার টস করে নিতে হবে। হ্যাঁ, এটা হয়ে গেছে। আমি এটাকে একটু সাইড করে নিয়ে নিচ্ছি। গরম। এখন এটাকে আমরা স্টাফ করব। এটা খুবই হেলদি একটা ফুড। অফ কোর্স, কারণ চিকেন প্রোটিন পাচ্ছি, প্লাস এখানে ভেজিটেবল আছে, প্লাস ভেজিটেবল Cheese আছে। দেয়া যাবে? চিজ তো দিবেন উনি বলেছেন। হ্যাঁ, চিজ। হ্যাঁ, চিজ সস আছে আমাদের, এটাতে সস ইউজ করব। সসটা। হ্যাঁ, চিজ সস ইউজ করব। আমি এই ডিশটা আরেক জায়গায় ট্রাই করেছি, খেয়েছি আর কি, খুব আচ্ছা। মজা। চিজ দিয়ে, স্পিনাচ দিয়ে, স্টাফড। স্টাফড। ইয়েস। তো এটাকে আমরা এখন প্যানে দিব। যেহেতু এটা নন স্টিক, আমি অয়েলটা ইউজ করলাম না, জাস্ট এটাকে কালারফুল করার জন্য। অয়েল তো আপনি দিয়েছিলেন এখানে। হ্যাঁ, so প্রথমে আর অয়েল লাগছে দিয়েছি, না। তারপরে প্যানে একটু অয়েল দিয়ে জিনিসটা হয় কি যে এটার আপনার যদি লেগে যাবে না, Stick এই করুন। জন্য একটু স্টিকি থাকবে আর ব্রাউন কালার থাকবে। জি। আমার একটা যেটা সমস্যা হয় যে ওভেনে দিলে আমি টাইমিংটা বুঝি, বাট প্যানে লাইক আই You অলওয়েজ have to check. হ্যাঁ, You have to check। check. এটা বেস্ট ট্রিক কি? মানে আই হ্যাঁ। নো ব্রাউনিশ হতে হবে। ব্রাউনিশ হতে হবে। এটাকে আগে যদি আপনার হট প্লেট থাকে, তাহলে আমার রেস্টুরেন্টে হট প্লেট আছে, হট প্লেটে আগে এটাকে আমরা মার্ক করে নিই। এর উপরে এরকম মার্কিং আসে, তো মার্কিং আসলে জাস্ট এটা বিউটিফুল দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখা যায়। তো এই জন্য আমরা এটাকে আগে মার্ক করি। মার্ক করে তারপরে এটাকে 250 টেম্পারেচারে আমরা জাস্ট 10 মিনিটের জন্য আমরা ওভেনে এটাকে ঢুকিয়ে দিই। তখন আমরা এটা যখন হওয়ার পরে আমরা প্রেজেন্টেশন করি। আছে আমাদের ক্যাপসিকাম আছে, লেমন আছে, টমেটো দিয়ে আমরা জাস্ট একটা অনেক গার্নিশ তৈরি করি। তারপরে চিজ সসটা যেটা আছে এটা আমরা উপর দিয়ে দিই। আরেকটা হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য একটু আপনি যদি কেটে কেটে দেন, তাহলে হ্যাঁ, একটু তাড়াতাড়ি সিদ্ধ তাড়াতাড়ি হয়, সিদ্ধ ভিতরে হয়ে যায়। মেরিনেটের সময় সুবিধা হয়, মশলাটা ঢুকতে হ্যাঁ, পারে। হ্যাঁ,
মশলাটা আসলে এটা যখন একটা লেমন জুস দেওয়া হয় তখন মশলাটা এমনি চলে যাবে, এমনি চলে এমনি টেস্ট মানে এটা জলদি আপনার। বিফের ক্ষেত্রে তো আরো ডিফিকাল্ট অবভিয়াসলি, আরো টাইম। ডিপ টেক্সচার হ্যাঁ বিফ একটু হার্ড তো, এই জন্য চিকেন সফট, এই জন্য এটা জলদি হয়ে যাবে, শর্ট টাইমে হয়। হ্যাঁ শর্ট টাইমে হয়ে যাবে, তো এটার জন্য আমরা ইউজ করেছি। আপনি দেখেন এরকম ব্রাউন হয়ে গেছে। ওয়াও, আমি করলে এরকম হয় না। এটা হবে practice makes you perfect, so you have to try it and you'll get the result. একটু অয়েল দিয়ে Once in দিচ্ছি। a once in a while, relax. এটা গ্লেজ করার জন্য একটু অয়েল দিয়ে দিচ্ছি। আমার না এই মিউজিকটা মানে আই কল ইট মিউজিক বিকজ এটা খুব ভালো লাগে, সাউন্ডটা আমার কাছে খুব ভালো লাগে। রান্নার সময় একটু পেঁয়াজ, একটু বাগার দেওয়ার যে একটা সাউন্ড আসে। আমরা এটার সাথে সাথে একটু ভেজিটেবল কেটে নিচ্ছি, আচ্ছা, ক্যাপসিকাম, টমেটো, ক্যারট। এগুলো খুব কালারফুলও লাগে, দেখতে ভালো। আবারও আমার ফেভারিট ক্যাপসিকাম। হ্যাঁ, গ্রিল করে নিচ্ছেন। সবজি মজা করে মজা লাগে। আগে কিন্তু এত সবজি ভালো লাগতো না, ইদানিং খুব ইদানিং বেশি। হ্যাঁ আমারও। আগে আমি সবজি খাবো না, এখন ফুলকপি ব্রকলি সব। আমার খুব ভালো লাগে স্যালাড। তো আমরা ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি, এই জিনিসটাকে ফেলে দিচ্ছি, যেহেতু আমরা এটাকে গার্নিশ করব। তো ভেজিটেবল জহির ভাই সুন্দর করে চপ করতে করতে আমি আর একটু আড্ডায় ফিরতে চাই। Sure. সেটা হচ্ছে, Sure. তুমি কিন্তু আমার নেইবার হও, হ্যাঁ, তো মানে তোমার কিন্তু কিছু দায়িত্ব আছে আর কি। তাই না? হ্যাঁ, মানে এই যে তুমি ভালো ভালো রান্না করো, তো আমার কিন্তু খুব তাড়াতাড়ি খেতে হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। I'll keep that in mind. আমাদের মাঝে মাঝে দেখা হয়, right? দেখা হয়, হ্যাঁ, আমাদের অনেক হাঁটার প্ল্যান হয়, হাঁটার প্ল্যান আমরা হয় কিন্তু হাঁটবো। হাঁটা হয় না। হ্যাঁ, কারণ তুমি এত ব্যস্ত। তুমিও তো ব্যস্ত। আমি একদমই ব্যস্ত না, আমি বললাম না আমি একদমই ব্যস্ত না। আমি কি বললাম তোমাকে মেকআপ? আচ্ছা ঠিক আছে, তো আমাদের ডেফিনেটলি হাঁটাহাঁটির আসলে প্ল্যান করতে হবে, আর প্রচুর হেঁটে আবার ব্যালেন্স করা। হেঁটে আবার ইয়ে করতে হবে। বাট না, কাজের বিষয় যেটা একটা জানতে চাচ্ছিলাম মঞ্জুরা, সো এখন মেইনলি মানে কাজটা একটু বেছে করছো, রাইট? when it comes to আমি acting। আসলে সবসময় একটু Regular তো বেছেই সবসময় করি, ছিলাম। ছোট থেকে আমি সবসময়, কারণ আমি তো পড়াশোনাটাকে সবসময় খুব ইম্পর্টেন্স দিতাম। ওইটার ফাঁকে ফাঁকে আমি নাটক, অ্যাড তো আমি একদম 4 বছর বয়স থেকে, নাটকও একদম ছোটবেলা থেকে, নাচ, নাটক, গান, মডেলিং, তো ওভাবেই করছিলাম, এখনো ওভাবেই করছি। কারণ আমি ফুল টাইম করাটা ডিফিকাল্ট, কারণ যেহেতু আমি কষ্ট করে পড়াশোনা করেছি ওইটাকেও ইমপ্লিমেন্ট করতে চাই। হ্যাঁ। আর প্লাস আমার যেহেতু ব্লাডে আছে মিডিয়া, নাটক, নাচ, গান, তো প্যাশন এবং মানে Passion, হ্যাঁ। ক্যারিয়ার দুটেই একসঙ্গে দুইটাই, হ্যাঁ। চেষ্টা করছি। আসলে আমাদের সবারই সেম অবস্থা, মানে সবকিছু উই ওয়ান্ট টু ডু এভরিথিং, যতটুকু আমরা করা পারি। যায়। হ্যাঁ, কালারফুল লাগছে না tomato? এখান থেকে কিন্তু একটা সুন্দর স্মেল আসছে অলরেডি। তো আমি আবার জহির ভাইয়ের কাছে ফিরে যাই। আসলে অনেক সুন্দর একটা স্মেল আসছে। সো এটা কি মানে স্পেসিফিক কোনো স্মেল কি পাচ্ছো ইয়ের? এটা কি থাইমের জন্য Thyme, এটা নাকি হচ্ছে থাইমের জন্য, থাইমের জন্য আর হচ্ছে আপনার পাপরিকার জন্য, পাপরিকা? যেহেতু সুইট পাপরিকা দেওয়া আছে এটার মধ্যে, এই জন্য। জহির ভাই এটা তো তাহলে বেশিক্ষণ আর লাগছে না। এটা আর কতক্ষণ লাগবে? 15 10 এটার 10 মিনিট লাগবে, যেহেতু আমরা ওভেন ছাড়া কুক করছি, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে এটা। ওকে, সো 10 মিনিটস লাগবে। আমরা 10 মিনিটসের মধ্যে একটা ব্রেক নিয়ে নিই। সো গাইজ, কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন মজার একটি চিকেন তৈরি হচ্ছে। সো ডোন্ট গো এনিওয়্যার, স্টে উইথ আস। ওয়েলকাম ব্যাক টু মিনিস্টার ফ্রিজ প্রেজেন্টস সেলিব্রিটি কুক। আমি আছি আপনাদের সঙ্গে সোনিয়া হোসেন, এবং আমার সঙ্গে আছে ঐন্দ্রিলা এবং জহির ভাই। তো আমরা দেখছিলাম চিকেন নিয়ে, আপনি বলেছেন 10 মিনিট আরো লাগছে। সো এখন কি অবস্থা চিকেনের আপডেট? এখন অলমোস্ট ডান হয়ে গেছে এটা। এখন আমরা এটাকে একটু ভেজিটেবল দিয়ে একটু প্রেজেন্টেশন করব, তারপরে গেস্টের সামনে সার্ভ করব এটাকে। ওকে, আমি মানে এটা একটু দেখেন তো। আমি জুলিয়ান টমেটো অ্যান্ড ক্যাপসিকাম কেটে নিয়েছি সালাডের জন্য। তো এটা অলমোস্ট ডান হয়ে গেছে, লেগে যাচ্ছে। এটা ডান হয়ে গেছে। একটু অয়েল দিয়ে গ্লোসিটাকে বেরিয়ে নিই, ভালো দেখা যাবে। তো
এটা এটা আস্ত খেতে পারে, যদি কেটে চায় তাহলে কেটে দেওয়া যায়। তখন আমরা যখন প্রেজেন্টেশন করবো তখন প্লেটের উপর আমরা সস দিব, এটাকে প্রেজেন্টেশন করার জন্য এটার উপরে সস দিয়ে তারপর এটা খাবো। ওকে, এখন ঐন্দ্রিলার জন্য কিভাবে প্রেজেন্ট করবেন? হ্যাঁ, শুধু ম্যামের জন্য শুধু এটা এইভাবে প্রেজেন্ট করবো, শুধু অনলি ফর চিকেন অ্যান্ড ভেজিটেবল। ওকে, পারফেক্ট। Perfect. নো রাইস। আমার পার্সোনাল কোয়েশ্চেন, বিকজ আমি আই ডোন্ট থিঙ্ক আই এম আ গুড কুক, আই ডোন্ট থিঙ্ক আই এম আ কুক অ্যাট অল। ইনফ্যাক্ট আমার রান্না খুবই মানে বেসিক যেসব রান্না করি আমরা সেটাই করা হয়, বাট মাঝে মধ্যে আমারও ইচ্ছা হয় যে আমিও একটু শখে মাঝে মাঝে রান্না করি। শিওর। তো সেই জায়গা থেকে শর্ট টাইমে আমি বেশি টাইম ইনভেস্ট করতে চাই না কিচেনে। না, এই যে আমাদের যে ডিশগুলো আছে এগুলো ভেরি সিম্পল, একদম খুবই হ্যাঁ। সোজা। ইনগ্রেডিয়েন্টস অনেক কম কিন্তু কম, হ্যাঁ, Ingredient গুলো তো কম আছে, এফোর্ট সবই দিতে কম হচ্ছে আছে। না। তো এইটা আমি মনে করি যে এই- সবাই এটা Short time আমরা prepare শর্ট টাইম, একদম মানে খুবই দ্রুত। দ্রুত, রাইট। এখানে কোনো কিছু প্রয়োজন হয় না, না গার্লিক তো আছে, বাট যেটা আমরা পেস্ট বলে যেটা করার জন্য সময় লাগে ওসব নেই। এটার জন্য প্রয়োজন পড়ে না। আপনি জাস্ট অনলি ফর চপ করে জাস্ট একটু হোয়াইট পেপার দিয়ে একটু সল্টেড পেপার দিয়ে আপনি এটা খেতে পারেন। এটা একদমই হচ্ছে কমপ্লিকেটেড না, মানে খুবই সহজেই। খুবই চিজের সহজ। জন্য কি আপনি চিজ রেখেছেন না ওটা ভিতরে দিবেন না ওটা আলাদা না, মেল্ট এটা বাহিরে দিব, এটা আমি অলরেডি রেডি করে ফেলছি চিজ সস। কিভাবে করেছেন এটা? এটা প্রথম আমি ফ্লাওয়ার নিয়েছি, তারপরে মিল্ক অ্যান্ড চিজ। প্রথম এটাকে রু করেছি, যেটাকে বলে রু। আমরা বাটার দিয়ে রু তৈরি করি প্রথম, রুয়ের পরে আমরা একটু মিল্ক দিই, মিল্ক দেওয়ার পরে এটাকে যত আমাদের চিজ আছে, যে চিদার চিজ বলে এটাকে, আমরা ওই চিদার চিজটা দিয়ে এটাকে জাল দিতে থাকি। জাল দেওয়ার পরে আপনার অটোমেটিকলি 10 মিনিটস লাগে এটা হইতে, বেশি সময় লাগে না। তো তারপর ফ্লাওয়ারটা দেন। হ্যাঁ, না, ফ্লাওয়ারটা আগেই দেওয়া থাকে, যে রুটা খুবই কম, ওইটাই ফ্লাওয়ার, যে রুটা থাকে ওইটাই ফ্লাওয়ার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে বাটারের পরে ফ্লাওয়ার, তারপরে মিল্ক, তারপরে চিজ, তারপরে চিজ, লাস্ট ফিনিশিং চিজ, এটাই। ওকে। সো এটাও অনেক ইন্টারেস্টিং, আমি আরো জানবো। আরেকটা ব্রেক নিয়ে নিচ্ছি, লাস্ট ব্রেক। Sure. গাইজ, আপনারা কোথাও যাবেন না, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মিনিস্টার ফ্রিজ প্রেজেন্ট সেলিব্রিটি কুক। আমি আছি আপনাদের সঙ্গে সোনিয়া হোসেন, এবং কে আমার সঙ্গে আছে ঐন্দ্রিলা এবং জহির ভাই। সো জহির ভাই, আমি স্মেল পাচ্ছি, অলমোস্ট কি ডান? অলমোস্ট ডান হয়ে গেছে। এখন Okay. জাস্ট খালি ম্যামের জন্য পরিবেশন করবো এটাকে। ওকে Just এটা আমার মতো। ওকে, গিভ মি ম্যাম প্লেট। এটা না ওটা? এটা হোয়াইট। ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রেজেন্টেশন তো অনেক ইম্পর্ট্যান্ট। প্রেজেন্টেশন Garnish হচ্ছে করতে। অনেকই ইম্পর্ট্যান্ট, এবং এটাকে একটু ক্রাঞ্চি করার জন্য আমি এটাকে একটু গার্লিক দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আপনার ড্রাই গার্লিক, একটু থাইম। আচ্ছা, ড্রাই গার্লিকটা কিভাবে প্রিপেয়ার করেছেন? এটাকে আমরা চপ করে জাস্ট খালি ওয়ান লেভেল ফ্রাই করি, এটাকে অলিভ অয়েল দিয়ে? ডিপ ফ্রাই করি। না, অলিভ অয়েল না, এটা জাস্ট সয়া অয়েল অথবা যেকোনো যে কোনো জিনিস দিয়ে ইয়ে করতে পারবে এটা। আচ্ছা জহির ভাই, আরেকটা জিনিস জানতে চাই যে জি। পার্টিকুলারলি মানে এটা কি কোনো দেশীয় কুইজিন, স্পেশাল কোনো স্পেশালিটি হ্যাঁ, আছে এটা ডেনিশ কুইজিন। ডেনিশ একটু পাপরিকা দিয়ে নিচ্ছি হালকা, লিটল বিট, একটু পাসলি, যেহেতু আমাদের ফ্রেশ পাসলি নাই, ড্রাইটা ইউজ করি। তো লিটল বিট অফ অলিভ অয়েল অ্যান্ড একটু লেমন জুসও দিয়ে নিচ্ছি, ফ্রেশ লেমন জুস। আমার ফেভারিট লেমন, আমার খাওয়ার টেবিলে যাই Lemon থাকুক থাকতেই হবে। লেবু থাকতে হবে। 100%। এটাকে হালকা করে নিয়ে নিচ্ছি আমরা। আমি যদি ক্যালোরি ওয়াইজও জিজ্ঞেস করি তাহলে অনেক কম ক্যালোরিজ, রাইট? বিকজ এক্সেপ্ট ফর দ্য চিজ, মোটামুটি আমাদের জহির ভাই মানে জি। চিকেন মানে বেশ লাইট, তো হ্যাঁ, চিকেন লাইট। চিকেন আর স্পিনাচ ম্যাক্সিমাম 400 ক্যালোরিজ আমি আন্দাজ করে বলছি। আর একটু বেশি হতে পারে জহির ভাই? হ্যাঁ, এটা তো 400 ক্যালোরি, আর একটু বেশি আরেকটু হয়, বেশি হবে। আর একটু বেশি হয়। চিজ মিলায়, হ্যাঁ। তো চিজ যেখানে চিজ আছে, চিকেনটাও একটু এসে, Wow. তো এই জন্য আমরা একটু গার্নিশ করে নিলাম এটাকে। তো তুমি এই প্রোগ্রামে শিখে যাবে। চিকেনটাকে কেটে নিচ্ছি। Wow, এখন এটা একটা কমপ্লিট একদম লুক fully এসেছে। হয়ে গেছে। হ্যাঁ। Wow. যখন আপনার হয়ে যাবে তখন আপনার এটাকে স্পিন করবে এরকম, হুম, হুম। সেম লাগে তো
কেকের মতো। আর যদি না দেখো হয় এটা তাহলে দেবে এদিকে যাবে। এটা শর্ট যদি হয়ে র থাকে তাহলে আপনার ফুলে গেছে। দেবে যাবে এইভাবে। হ্যাঁ, অলমোস্ট ওয়েল ডান। well done. তো এটাকে কেটে আলাদা করে তো কোনো অয়েল দেয়নি, জাস্ট দিয়েছিলেন, দিয়েছিল। হ্যাঁ, কয়েকবার দুইবার দিয়েছি। আচ্ছা পরে দিবে। এটাকে জাস্ট 2 স্লাইস করে নিচ্ছি। সি এটা কিন্তু একদম ওয়েল Wow, ডান। so sweet. হ্যাঁ, কি ট্রাই একটু প্রেজেন্টেশন করে নিচ্ছি। আর এই সালাড আমরা এখন দিয়ে দিচ্ছি। আমি না সালাদের মধ্যে অনেক সময় নাটস ইউজ করি, খুব ভালো লাগে। হ্যাঁ, নাটস ইউজ করতে পারবেন, কিন্তু সব সালাডে ইউজ করা যায় না। হুম, এটার মধ্যে আরেকটা লেটুস ইউজ করা যায়, যেটা নাকি আচ্ছা। আপনার আইসবার্গ বলি কিংবা আমরা লুলু বলি, ডিফারেন্ট কাইন্ড অফ লেটুস ইউজ করলে আচ্ছা, সালাডটা খুব সুন্দর হয়। কি সুন্দর। তো যেটা আপনার বাসা বাড়িতে করে খেতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো আমরা এই চিজ সসটা দিয়ে নিচ্ছি। দ্য বেস্ট পার্ট। হুম, এটার মেন পার্টি হচ্ছে চিজ সস। ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে। 1000 ক্যালোরি হয়ে গেল। রাইসের পরিবর্তে তুমি এখন চিজ খাচ্ছো, সো This for cheese sauce. Little bit of thyme. Dry thyme. ওকে জহির ভাই, ইটস রেডি। হ্যাঁ, রেডি হয়ে গেছে। ওকে, সো এটা কি মানে স্পেশালি এখন দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ জহির ভাই। Thank you very much. আমি খুব Welcome. এক্সাইটেড, খেতে যাচ্ছি। তুমি কি যাচ্ছ? হ্যাঁ, আমি তো চাচ্ছি, আমার জন্যই তো উনি করলেন। তুমি শুরু করলে আমিও শুরু করব। যদি আমি তোকে চান্স দেই। চান্স যদি আমাকে দাও, তো আমরা এখন খেতে থাকবো। তার মাঝখানে আপনারা সবাই একটু ইনগ্রিডিয়েন্টসটা আরেকবার দেখে নেন। মুরগির বুকের মাংস 4 টুকরো, অলিভ অয়েল 1 টেবিল চামচ, পাপরিকা 1 টেবিল চামচ, লবণ 1 চা চামচ, রসুন কাটা 4 ভাগের 1 ভাগ, ক্রিম চিজ 4 আউন্স, পালং শাক তাজা 50 গ্রাম। ওকে ভিউয়ার্স, আই হোপ আপনারা ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিয়েছেন এবং কি আজকে ট্রাই করবেন এই আইটেমটি। আমি এখন বিদায় নিব, বাট বিদায় নেবার আগে অফকোর্স আই উড লাইক টু থ্যাংক জহির ভাই ওয়ান্স Thank অ্যাগেন। you very much for you. থ্যাংক ইউ সো মাচ। এবং কি অঞ্জুলা, থ্যাংক ইউ সো মাচ, এত ব্যস্ততার মধ্যে তুমি ইউ মেড টাইম। থ্যাঙ্কস টু ইউ ফর ইনভাইটিং মি অ্যান্ড থ্যাঙ্কস টু জহির ভাই, এত সুন্দর Welcome. একটা ডিশ আমাদেরকে করে দেখালেন এবং টেস্ট করব, অবশ্যই খুব ভালো মনে হচ্ছে। তো সব কিছুর জন্য আর এশিয়ান টিভিকেও থ্যাঙ্কস। Thank you so much. Okay guys, that's all we have for today. আবারও দেখা হবে next week on your favorite show, Minister Fridge presents Celebrity Cook. Till then, take care and stay tuned to Asian TV. Bye bye.